হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সাজেকে সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা সন্ধ্যার পরেই বেড়াইতে বের হলাম। তার কারণ ২ দিন ধরে জার্নি করে আসছি, ভীষণ ক্লান্ত ছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়ে পড়ছিলাম, তাই বেড়ানো হয়নি। তো যাই হোক, বিকেলবেলা সবাই উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখানে ঘুরে ফিরে দেখে শুনে মনে হচ্ছে এখানে বাঁশের জিনিস অনেক পাওয়া যায়। দোকানে চা বিক্রি হচ্ছে, সেই চাটাও বাঁশের কাপে দেওয়া হচ্ছে। রাস্তার দুপাশে অনেক অনেক দোকান ও রিসর্ট রয়েছে। কিছু দূর পর পরই এখানে রিসর্টের কিন্তু অভাব নেই, সাথে রেস্টুরেন্টও আছে। তো যাই হোক, পাহাড় অঞ্চলে বেড়াইতে আসলে সবাই বলে মিষ্টি তেঁতুল নিয়ে আসবে, সেজন্য আমি মিষ্টি তেঁতুল খুঁজে বেড়াচ্ছি। আর এই রিসর্টটির সামনে একটি তেঁতুল গাছ রয়েছে, আর এই তেঁতুল গাছের তেঁতুলটা কি মিষ্টি সেটা আমি এই ভাইয়াটির কাছে জিজ্ঞাসা করলাম। উনি বলছে না, ভীষণ টক। কি আর করার, অনেক তো খুঁজলাম মিষ্টি তেঁতুল তো আসলে কোথাও পাওয়া গেল না, ব্যাড লাক। তো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, আর রাস্তার দুপাশে যত রকম দোকান রয়েছে সবগুলোই মোটামুটি দেখার চেষ্টা করছি এখানে কি কি আসলে পাওয়া যায়। তো দেখে শুনে যেটা বুঝলাম, এখানে মোটামুটি সব রকম জিনিসই পাওয়া যায়, তবে আমাদের সমতল ভূমিতে জিনিসের দাম আসলে যেরকম তার তুলনায় এখানে অনেকটাই বেশি। এখন আমরা সাজেকের স্পেশাল ব্যাম্বো চা খাবো। আমাদের সবগুলো চায়ের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, সেজন্য চাচা আমাদের জন্য চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ব্যাম্বোগুলো রেডি করছে। চাচা বাড়ি থেকে চা এবং পানি গরম করে নিয়ে এসেছে, সেটাই এখন ঢেলে দিল, আর এটাই ঘুটে ঘুটে চা রেডি করবে। ব্যাম্বো চায়ের চাহিদা কিরকম চাচা? খুব। এটাই বিক্রি হয় বেশি মনে হয় না? ব্যাম্বো চা হচ্ছে কত করে নিচ্ছেন? 30 টাকা। আর কফি? কফি 40, ব্যাম্বু লালটা 20। ব্যাপক চাহিদা। বন্ধুরা, আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন এই ব্যাম্বো চায়ের চাহিদাটা কতটা বেশি। সবাই কত মজা করে চাটি খাচ্ছে। এখন কিন্তু আমি খাবো, সিরিয়ালের লাস্টে কিন্তু আমি পড়ে গেছি, এতটাই চাহিদা। চা ছাড়া আসলে আড্ডা মোটেও জমে না, সেজন্য চায়ের সাথে সাথে চলছে আড্ডা। এখন আমি চা প্রেমীদের কাছ থেকে ব্যাম্বো চায়ের রিভিউ নিব। ব্যাম্বো চা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। নতুন কিছু চিনি কম হয়েছে, তাহলে মিশাই নিতে হবে। এক্সেপশনাল জিনিস তো খাওয়া হলো, এক্সেপশনাল একটা জিনিস খাওয়া হলো। ব্যাম্বো চা কি শেষ? কেমন লাগলো? খুব ভালো লাগলো। মিষ্টি না ঝাল না টক? মিষ্টি। তোমার কেমন লাগলো? চার মতো লাগলো, শুধু বাসের মধ্যে খেলাম। নাও, ঠান্ডা হয়ে গেছে। বাসের মধ্যে। তুমি কি খেয়েছো? কফি, দুধ চা। তুমি ব্যাম্বো খাওনি? পাহাড়ে এসেছি, আর পাহাড়ের স্পেশাল মোমো না খেলে কি চলবে, তাই এবার মোমো খেতে চলে আসলাম। এই মামার মোমোর এতটাই চাহিদা, প্রচুর মানুষ এসেছে খেতে। মামা কাস্টমারদের চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে, এত পরিমাণ ভিড় হয়েছে এখানে। আমরাই তো একসাথে 12 জন গিয়েছি মোমো খেতে। মামার মোমো ভীষণ টেস্টি ছিল, সবাই খুব মজা করে খেয়েছে। এই মামাটির দোকান টাইগার হিলের অপোজিটেই রয়েছে, আর এখানে ফাস্টফুডের অনেক দোকান আছে। শুধু এই মামা না, আরও অনেকেই মোমো বিক্রি করে। মোমো ছাড়াও আরও অনেক রকম ফাস্টফুড এখানে পাওয়া যায়। আমরা এখন টাইগার হিলের উপরে উঠতেছি। রাতের বেলা তো অন্ধকার, এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে এই সন্ধ্যার পর। দিনের বেলা কি অবস্থা হয় জানি না, আমি ফার্স্ট টাইম রাতেই আসলাম। অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। টাইগার হিলকে নামকরণ করা হয়েছিল কিসের জন্য?
ও এখানে হেলিকপ্টার এসে নামে তাই এটাকে টাইগার হিল নামকরণ করা হয়েছে। এখানে টাইগার হিল করে যে হাঁটছিল সেটা টাইগার হিল নাম ও করেছে। আচ্ছা তাই কার পায়ে হিল আছে? কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকটা অন্ধকার। দিনের বেলা আবারও আসবো, এসে আপনাদের সাথে শেয়ার করবো, দেখানোর চেষ্টা করব টাইগার হিলের হচ্ছে স্পেসটা এবং সৌন্দর্যটা। আমরা যদিও আজকে সকালের দিকে চলে এসেছি সাজেকে, কিন্তু বের হওয়া হয়েছিল না, অনেক ক্লান্ত ছিলাম টানা 2 দিন ধরে জার্নি করার কারণে। তাই এসেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে সন্ধ্যার পরে যে বের হয়েছি। আর এখানে নেটওয়ার্কের এত বেশি সমস্যা, মানে একটা ছবি আপলোডও দিতে পারছি না। টাইগার হিল ক্রস করে আমরা রাস্তায় নেমে এসেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আরও অনেক দেখার মতো কিছু আছে। আমার যেহেতু ফার্স্ট টাইম আসা, এখানে খুব একটা জিনিস আমি চিনি না, খুব একটা এইখানকার সম্পর্কে জানি না, তাই নিয়ে যাচ্ছে, সাথে সাথে যাচ্ছি, দেখি কি দেখার আছে আর কি কি আছে একটু দেখে আসি। আপনারাও আমার সাথে থাকুন, ইনশাল্লাহ কম বেশি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। টাইগার হিল থেকে নেমে এসে রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে এগোতে বাচ্চাদের চোখে পড়ল ভুট্টা পোড়ানো হচ্ছে। তারা দেখলো এবং এটা খাওয়ার জন্য বায়না করলো, তাই আমরা এখানেও দাঁড়িয়ে পড়লাম। এই বিজনেসে লাভ কেমন হয়? কেমন না? এটা বিক্রি কি সন্ধ্যার পরের থেকে বেশি হয়? দাদা ছোট ছোট পিস তো কত করে? নিজের ক্ষেতের তা না কিনে নিয়ে আসা তা? এগুলো কিনা আমরা বেশি জাল ফেলে জাল থেকে। অনেক রকম মশলা ব্যবহারের কারণে ভুট্টা ভাজাটা ভীষণ টেস্টি লেগেছিল। স্থানীয় ভাষায় এটাকে তাবা বলা হয়, আর এই তাবায় এখন সবাই মজা করে টেস্ট করবে। এই আমার ছেলে মেয়ে কই গেল? নিজ দায়িত্বে খায় আমরা একদম দেখি তোর বন্ধু করে রইছি। কাছেও চাঁদের গাড়ি। হ্যাঁ দাও আলু দিয়ে খেতে হবে। এমন তেমন হয়ে গেলে ডাইরেক্ট খুদে না এই যে আলু আলু দিবি। হ্যাঁ এই যে ছেলে গো আপনি খালি সিঁড়ি বাজায়। এই যার যার বাবা দরকার শেষে মাইকিং করো, নাই হরতাল করো, যেকোনো একটা। সেন্ট মার্টিন কি যাওয়া হবে? সাইকেল চালানো হবে আবার? আমার এবার ইচ্ছা আছে, গেলে পরে সেন্ট মার্টিন নিয়ে গেলে বেশি ভালো। সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ করে দিছে না? না এখন আরো সহজ করে দেবে। কক্সবাজার থেকে যাওয়া যাচ্ছে, কিন্তু এখনো হ্যাঁ সমুদ্রে ভাসতে ভাসতে যেতে হবে কক্সবাজার থেকে। হ্যাঁ আগে দেখেন না 2 ঘন্টা 6 ঘন্টা লাগে। যাবো আর যাবো না, ও দেখে তো আসছি, আবার কি দেখতে যাবো? পুরা সমুদ্র। আমার তো মনে হয় এই কক্সবাজারের থেকে সেন্ট মার্টিনই বেশি মজা। আমার এবার দিয়ে 7 বার কক্সবাজার আসা। কক্সবাজারে অনেকবার গেছি, ভালো লাগে না, প্রথমবারই বেশি ভালো লাগছে। আজকে রাতের ঘোরাঘুরি শেষ, তাই সবাই মিলে এসে রিসর্টের সামনে আবারও বসে পড়েছি চায়ের আড্ডায়। সবাই মিলে চা খাওয়া হচ্ছে এবং আড্ডা দেওয়া হচ্ছে, আর সাথে তো বিভিন্ন রকম গল্প আছেই, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমার ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে, আর বড় করতে চাচ্ছি না। আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। নেক্সটে আবারও চলে আসবো খুব দ্রুত আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।